তোমরা কই কই গেলা মদিনার সাহাবায়ে কেরাম? নবী মুহাম্মদ কি ওই উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দেওয়া হচ্ছে। মায়ার নবীর এই মাইকের আওয়াজ যখন হযরতে হানজালার কানে চলে গেল, হানজালা ডেকে বলে, এরে বিবি আমার, আর মনে হয় তোমার সাথে আমি রাত্রি কাটাইতে পারবো না। হযরতে হানজালা বিবিকে ফালাইয়া দৌড়াইয়া উহুদের ময়দানে দৌড়াইতেছে। বিবি পিছন দিয়া ডাকি, ও স্বামী আমার, আমি আপনার সাথে প্রথম রাত্রি অবস্থান করতেছি। আপনার ঘরে তো কোনো তেল নাই, আপনার ঘরে তো কোনো বাতির আলো নাই, আমি তো জীবনের প্রথম, ও স্বামী আমার, আপনার চেহারাটাও ভালো মতো দেখতে পারি নাই, আপনি কোথায় যান? হযরতে হানজালা ডেকে বলে, ওরে স্ত্রী আমার, তুমি আমাকে ডাকিও না, আমি যদি দেরি করি আর উহুদের ময়দানে মায়ার নবী যদি শহীদ হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আমি হানজালা নবীর সামনে কেমনে দাঁড়াইব? স্ত্রী গো, তুমি চিন্তা করিও না, আমি উহুদের ময়দানে চলে গেলাম। স্ত্রী আবার ডেকে বলে, ও স্বামী আমার, আপনি তো এমন, আজকে রাত্রে তো আপনার গোসল ফরজ হয়ে গেল, এই অবস্থায় যদি আপনি উহুদের ময়দানে চলে যান আর আপনি যদি শহীদ হইয়া যান, তাহলে তো আপনাকে গোসল ছাড়াই শহীদের জানাজা পড়ানো হবে। কেউ তো জানবে না, নবীও তো জানবেন না যে আপনার উপর গোসল ফরজ। আপনি একটু আসেন স্বামী আমার, আপনি ফরজ গোসলটা করে যান। হযরতে হানজালা ডেকে বলেন, ও স্ত্রী আমার, আমি এখন ফরজ গোসল করার সময় নাই, আমি যদি গোসল করতে যাই আর ওই দিক দিয়া যদি মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হইয়া যায়, আমি কেমনে কিয়ামতের ময়দানে নবীর সামনে চেহারাটা দেখাইব? ও স্ত্রী আমার, আমি যদি উহুদের ময়দানে শহীদ হইয়া যাই, তুমি মায়ার নবীর কাছে পয়গাম জানাইয়া দিও, স্বামীর উপর গোসলটা ফরজ ছিল। স্ত্রী বলেন, ঠিক আছে, আপনি যান, আমি আপনার পিছনে আসতেছি। এবার হানজালাও দৌড়ায়, হযরতে হানজালাও যায়, হযরতে হানজালার স্ত্রীও দৌড়াইয়া যায়। যাইতে যাইতে হযরতে হানজালা শহীদের শরীক হইয়া যায়। শহীদ যাইয়া দ্বিতীয় পর্যায়ে শাহাদাত বরণ করে। হযরতে হানজালা যখন শাহাদাত বরণ করলেন, এ বান্দা দিলের কানটা লাগাইয়া শোনেন, সাহাবায়ে কেরাম আপনার আমার হাবিবের প্রতি কেমন আসক্ত ছিলেন, কেমন নবীর প্রেমিক। হযরতে হানজালা যখন শহীদ হয়ে গেলেন, মায়ের নবী আমার উহুদের ৭০টা লাশ একত্র করলেন, ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশটা কই আছে একটু খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমরা তো হানজালার লাশটা খুঁজে পাই না। মায়ার নবী বলেন, এরে বেঈমানের দল, বল তোরা আমার হানজালার লাশটা কই লুকাইলি? যেই হানজালার কবরে আমি নামবো, যেই হানজালার সামনে আমি জানাজার নামাজ পড়াবো, হানজালার লাশটা কই? এবার গায়বী আওয়াজ, জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর আপনি চিন্তা করিয়েন না, হানজালার লাশ উহুদের ময়দানে না। হানজালা আপনি নবীর এত পাগল, যেই পাগলামির কারণে আপনি নবীর আশিককে আল্লাহ আকাশে উঠাইয়া জান্নাতের পানিতে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। কান্দিয়া বেকুলারে হানজালা শহীদারে, কান্দিয়া
কুলারে হানজালা শহীদ রে কলিজাসি রিসে জঙ্গে অহুদে কলিজাসি রিসে জঙ্গে অহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হইলে বিবাহের রাত্রিতে সেই জঙ্গে অহুদে গভীর রাতে নবীর ডাকে কহেন বিবির তরে বীর রাত্রি চলছি রানে বিদায় দাও আমারে যাব জঙ্গে অহুদে হাত তোলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বীর রাত্রি নব স্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে অহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদেরকে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে অহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে জান্নাতের পানিতে সেই জঙ্গে অহুদে কান্দিয়া কুলারে হানজালা শহীদারে কলিজাসি রিসে সেই জঙ্গে অহুদে ওরে মক্কার বেঈমান আবু তুফাইল তুমি তো জানো না আমি তো আমার বাড়ি থেকে খানায়ে কাবায় আল্লাহর ইবাদত করার জন্য যাই। আবু তুফাইল ডেকে বলেন, ও নবী মুহাম্মদ, আপনি বলুন দেখি আপনার রবের ঘরে আপনি একা ইবাদত করবেন নাকি আমি তুফাইলকেও নিয়ে যাবেন? রহমতের নবী বলেন, রে আবু তুফাইল চলো আমার সাথে, চলো খানে কাবা ইবাদত করার জন্য যাই। আবু তুফাইল বলে, সাবধান ও নবী মুহাম্মদ, তোমার সাথে তোমার রবের ঘরে ইবাদত করব, তবে আমার জানতে মন চাই। ও আবু তুফাইল, কি জানতে মন চাই বলো? আবু তুফাইল বলে, রে পয়গম্বর, তুমি যে খানে কাবা ইবাদত করো, বলো খানে কাবার রব কে? মায়ার নবী বলেন, খানে কাবার রবের নাম হলো আল্লাহ।
আবু তুফাইল প্রশ্ন করে, ও মুহাম্মদ, আমি তোমার সাথে ইবাদত করব, তবে এক নাম্বার প্রশ্ন তোমাকে করতে চাই। তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো তবে তোমার রবের খানে কাবাই তোমার সাথে ইবাদত করব। সুবহানাল্লাহ। প্রশ্ন কি শুনেন। আবু তুফাইল বলেন, ও মুহাম্মদ, বলো তুমি যে তোমার খানে কাবার রবের ইবাদত করো, বলো তোমার রব কিসের তৈরি? তোমার রব কি সোনার তৈরি নাকি রূপার তৈরি? তোমার রব কি মাটির তৈরি নাকি পাথরের তৈরি? আবু তুফাইল বলে, এ মুহাম্মদ বলো। পয়গম্বর বলেন, এর বেয়াদবের দল, বেয়াদবের আর জায়গা পাইলি না, সারা জীবন আমার বিরুদ্ধচারণ করছো, এবার স্বয়ং আল্লাহকে নিয়ে তোমরা গুমরাহি বক্তব্য দাও। এ বেঈমানের দল, আমি তোমাদের সাথে তর্কে জড়াবো না। মায়ার নবী দুইটা হাত আকাশের মালিকের দিকে তুলে বলে, ও আল্লাহ, আপনি জানায় দেন, এই যে আবু তুফাইল যে আপনার সম্পর্কে জানতে চায়, আপনি সোনার তৈরি নাকি রূপার তৈরি, মাটির তৈরি নাকি পাথরের তৈরি? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহ পাঠান নাই। দ্বিতীয় আরেকটা ঘটনা বয়ান করেন। একদিন মায়ার নবী মসজিদে নববীতে বসা, কিছু বেঈমান আসলো। আয়েশা বলে, নবী মুহাম্মদ, আদখুলু, আপনার ঘরে প্রবেশ করতে পারি কিনা? মায়ার নবী বলেন, উদখুলু, আপনারা আসেন। বেঈমানের দল একজনের সাথে 10 জন ঢুকে গেল। ঢুকে ডেকে বলে, ও মুহাম্মদ, আপনি যে খানায় কাবা ইবাদত করেন, ওই আল্লাহর বাবার নাম কি বলেন? বলেন না, নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, জানায়া দে, আপনার আল্লাহর দাদার নাম কি? আপনার আল্লাহ কোন বংশের মানুষ? আপনার আল্লাহ পাঠান বংশের মানুষ নাকি শিকদার বংশের মানুষ? আপনার রব খান বংশের মানুষ নাকি পাঠোয়ারি বংশের মানুষ? মায়ার নবী আমার বলেন, এরে বেঈমানের দল, মসজিদে নববী থেকে বের হইয়া যা। বেয়াদবির তো একটা সীমানা আছে, তোরা কি ধরনের আজগবি প্রশ্ন করো? মায়ার নবী আবার ডেকে বলেন, এরে কুরাইশের দল, আমিও তো কুরাইশের সন্তান, তোরাও তো কুরাইশের সন্তান, আমি তোদের সাথে তর্কে জড়াইব না। মায়ার নবী আমার যাই নামাজ বিছাইয়া গভীর রাতে আকাশের মালিকের সাথে কালেকশন জোড়াইয়া দেন, আর ডেকে বলেন, আল্লাহ, গতকালকেও তো আবু তুফাইল তোমার সম্পর্কে প্রশ্ন করলো, তুমি স্বর্ণের নাকি রূপার? আজকেও প্রশ্ন করলো, তোমার বাবার নাম কি, দাদার নাম কি? ও আল্লাহ, আজকেও বেঈমানরা জানতে চাইলো তোমার বংশের নাম কি। ও আল্লাহ, তুমি জানাইয়া দাও। আল্লাহ বলেন, জিবরাইল, যাও যাও, সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা নিয়ে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। মায়ার নবীর দরবারে জিবরাইল আমিন চলে আসলেন। মায়ার নবী বলেন, এরে জিবরাইল, বলো কি জন্য আসলা? জিবরাইল বলেন, এরে হাবিব, চিন্তা করিয়েন না, বেঈমানরা যে প্রশ্নগুলো আপনাকে করেছে, এই প্রশ্নগুলোর দাঁত ভাঙা জবাব আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই দুইটা জবাব খুব সংক্ষেপে আপনাদের সাথে বলে ফেলবো, আপনাদের কাছে বলে ফেলবো, আপনাদের কষ্ট হচ্ছে। দুইটা জবাব দিয়ে আপনাদের কাছে বিদায় নিব। আমার ভাইয়েরা, এবার সামনে আগান। কি সেই জবাব দিচ্ছেন? আল্লাহ বলেন, পয়গম্বর আপনি পড়ুন, কৌল, বজ্র কণ্ঠে জানাইয়া দেন। কি সেই বজ্র কণ্ঠ?
হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? চিল্লায়া বলেন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন আল্লাহু এক হলাম আমি আল্লাহ, আহাদ এরপরে বলেন আমি হইলাম একক। দুনিয়াতে কেউ নিজের স্রষ্টাকে দুইজন মানে, যেমন আছে ইহুদিরা তাদের স্রষ্টাকর্তা সৃষ্টিকর্তা দুইজন মানে, নাসারা যারা আছে এরা তাদের সৃষ্টিকর্তা দুইজনকে মানে, ইহুদিরা তিনজনকে মানে। আবার আরেকটা দল আছে যাদেরকে আমরা হিন্দু বলি, এরা একজন দুইজন না, 33 কোটি দেবতা মানে, আছে না নাই? আমি বলতে চাই যারা নাকি 33 কোটি দেবতার পূজা করো, মাছের পূজা, গাছের পূজা, তাল গাছের পূজা, বেত গাছের পূজা, কলা গাছের পূজা, আবার তুলসী গাছের পূজা, আরো কত পূজা করি, কই আমাদের 33 কোটি দেবতা। আমি ওই ভাই বোনদের থেকে জানতে চাই 33 কোটি দেবতার নাম তোমাকে বলতে হবে না, মাত্র 33টা দেবতার নাম পারলে বলো। পারবে? 33টা দেবতার নাম বলতে পারবে? আল্লাহ জানায় দেয় এ দুনিয়ার উম্মত আমি কেমন আল্লাহ শুনো। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কাহাকে বলা হয়? ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি জামিই সিফাতিল কামাল। আমার আল্লাহ জানায় দেয় ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ, আল্লাহ হলেন এমন সত্তা, যেই সত্তা হলেন অবধারিত সত্তা, যেই সত্তার কোনো অনস্তিত্ব নাই, যেই সত্তা আজও আছেন, কালকেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আছেন, যেই সত্তা এক মুহূর্তের জন্য বিলীন হন না, তার নাম কি? চিল্লা বলেন কি? আল্লাহ জানায়া দেয় ও মুমিন, ডানে তাকাও তুমি, বামে তাকাও, সামনে তাকাও আর পিছনে তাকাও, উপরে তাকাও আর নিচে তাকাও। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। এ বান্দা ডানে তাকাও, বামে তাকাও, সামনে পিছনে তাকাও, আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন আমি এমন সত্তা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি এমন চিরঞ্জীব। ভাই কেমন? আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দা নাই, আমি আল্লাহর ব্যথা নাই, আমি আল্লাহর মরণ নাই, আমি আল্লাহ কোনদিন বিলীন হই না, আমি আল্লাহ এমন কোন নরম না যে তোমরা মাটি দিয়া বানাইবা, খের দিয়া বানাইবা, বাঁশ লাকড়ি দিয়া বানাইবা। আমি আল্লাহকে তোমরা বৎসরে বৎসরে পূজা করবা, 9 দিন নাট্য মঞ্চ তৈয়ার করবা, ডুল তবলা বাজাইয়া 9 দিনের মাথায় বঙ্গোপসাগরে নিয়া লাথি দিয়া পারাইয়া পারাইয়া পানিতে ভাসাইয়া দিবা। আমি আল্লাহ এমন আল্লাহ না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ হলাম এমন যেই আল্লাহর ঘুমও নাই, তন্দাও নাই, যে আল্লাহ সদা সর্বদাই আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল মুস্তাজিমিউ জামি সিফাতিল কামাল। আমার পয়গম্বর বলে আল্লাহ হলেন সব গুণের মালিক, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ হলেন পরানেওয়ালা, আল্লাহ তোমাকে সুস্থ করনেওয়ালা, আল্লাহ তোমাকে মৃত্যু দিনেওয়ালা, আল্লাহ তোমাকে অসুস্থ করনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহ কেমন
যেই আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়াতে যত গুণ আছে সব গুণের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি একক। এরপরে আসেন আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন সামাদ? আল্লামা ফখরুদ্দিন রাজি জানায়া দেয় সামাদ। এই সামাদ কাকে বলা হয় জানো? মা ইয়াসবুতু ইলাইহিল খালকু কুল্লুহু, যার দিকে সকল সৃষ্টিজীব মুখাপেক্ষী, যার প্রতি সকল সৃষ্টিজীব মুহতাজ, যেই সৃষ্টির প্রতি সকলেই মুহতাজ, সকলেই মুখাপেক্ষী, তিনি হলেন সামাদ। সামাদ বলা হয় আমার, যেই সামাদ বান্দার প্রত্যেকটা চাহিদা তার সময় মতো পূরণ করে দেয়। সামাদ হলো এমন সত্তা, যেই সত্তা বান্দার সমস্ত চাহিদা পূরণ করে। পূরণ করতে যাইয়া যেই সমাদের ভান্ডার থেকে এক সরিষা দানা পরিমাণও কমে না। আল্লাহু আকবার। কবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদ কালে তুমি বিনে নেই কেহ কান্ডার। কবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদ কালে তুমি বিনে নেই কেহ কান্ডার। তুমি সৃষ্টিকারী পালনকারী তুমি, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ। তাই তোমারই তরে জানাই সকল প্রশংসা। হে মহান আল্লাহ, বলো হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ। বলিন আল্লাহু আকবার। ভাইরা আমার, সামাদ বলা হয় কাকে? সামাদ বলা হয় এমন সত্তা, যেই সত্তা স্রষ্টা সকল সৃষ্টির সকল চাহিদা পূরণ করেন। আল্লামা ফখরুদ্দিন রাজি জানাইয়া দেয় সামাদ হলো এমন সত্তা যিনি সকল চাহিদা পূরণ করিয়া দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি সামাদের ব্যাখ্যায় নিয়ে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আল্লাহ, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, আমাকে এত বড় রাজ্যের বাদশা বানাইলা। আমি সুলাইমান নবী চাই আল্লাহ, আমি তোমার সকল সৃষ্টিকে এক বেলা খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সুলাইমান নবী পারলে খাওয়াও। সুলাইমান নবী দ্বারা সম্ভব? সুলাইমান নবী বলে, ঠিক আছে, চেষ্টা করে দেখি। আপনাকে আমাকে অনেক সময় মন চাই মসজিদের ইমাম সাহেবকে এক বেলা দাওয়াত খাওয়াই, মাদ্রাসার 5 জন ছাত্রকে দাওয়াত দিয়া এক বেলা খাওয়াই, মন চাই কি চাই না? মায়ার নবী আমার জানাইয়া দেয়, যারা মাদ্রাসার ছাত্রকে খাবার খাওয়ায়, পয়গম্বর বলেন তিরমিজি শরীফে 529-10 নম্বর হাদিসে, মান করাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোন সন্তান যদি হাফিজুল কোরআন হইয়া যায়, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফিজুল কোরআনিয়াতে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা ওমর ফারুক সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, একজন হাফিজুল কোরআন 10 জন মানুষ কাদেরকে? জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। তারা কারা জানো?
একজন হাফিজুল কোরআন তার মাকে সুপারিশ করে জান্নাতে নিবে। হাফিজুল কোরআন 2 নম্বরে তার বাবাকে নিবে, 3 নম্বরে তার দাদাকে নিবে, 4 নম্বরে তার দাদিকে নিবে, 5 নম্বরে তার শ্বশুরকে নিবে, 6 নম্বরে তার শাশুড়িকে সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লামা সন্দীপী হুজুর বলতেন 7 নম্বরে একজন হাফিজুল কোরআন তার নানাকে সুপারিশ করে জান্নাতে নিবে, 8 নম্বরে তার নানিকে জান্নাতে নিয়ে যাবে, 9 নম্বরে তার উস্তাদকে নিবে, 10 নম্বরে যারা হাফিজুল কোরআনকে লজিম খাওয়াইলো, বছরকে বছর খাওয়াইয়া যারা হাফিজুল কোরআনকে খাবার খাওয়াইলো, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, ওই লজিম মাস্টারকে হাফিজুল কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম সুলাইমান নবী আমার, আল্লাহ বলেন পারলে খাওয়াও। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনদের মধ্যে একজন পণ্ডিতকে ডাকলেন, যার নাম হলো ইয়াসিফ ইবনে বারখিয়া, যে নাকি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে সুলাইমান নবীর কাছে হাজির করলেন। সুলাইমান নবী আমার ইয়াসিফ ইবনে বারখিয়াকে বলেন, রে ইয়াসিফ ইবনে বারখিয়া, যাও ওই আফ্রিকার জঙ্গলে আটলান্টিক মহাসাগরে যাও, যাইয়া বাগানের সব গাছপালা কেটে ফেলো লাকড়ি বানাবার জন্য। অন্য অন্য জিনদেরকে বললেন আটলান্টিক সাগরের পারে চলিয়া যাও, সেখানে সাগরের পারে তোমরা রান্না বসাইয়া দাও, যত পানির জরুরত আটলান্টিক সাগর থেকে ব্যবস্থা করবা। রান্না বান্না শুরু হইয়া যায়, রানতে রানতে 6 মাস রান্না করলো। একবার রান্না করিয়া বাকিগুলো গরম করে রাখতে রাখতে 6 মাস যখন রান্না হয়ে গেল, বাবুর্চি ডেকে বলে, আরে সুলাইমান নবী আমার, আপনি আবার খাওয়ানো শুরু করে দেন। 6 মাসের রান্না, এত রান্না হয়েছে সবাই খায়া শেষ করতে পারবে না। সুলাইমান নবী আমার আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, আপনি জানায়া দেন আমি দুনিয়ার জমিনের উপরের মাখলুককে আগে খাওয়াইবো নাকি নিচেরদেরকে আগে খাওয়াবো? অর্থাৎ যারা মাটির উপরে আছে তাদেরকে কি আগে মেহমানদারি করব, নাকি মাটির নিচে যিনারা আছেন যে সৃষ্টি তাদেরকে আগে খাওয়াবো? আল্লাহ বলেন, সুলাইমান নবী, মাটির নিচে যিনারা আছে তারা তো খাই না খাই তুমি দেখো না, উপরে যারা আছে এরা এক বেলা না হলেও আরেক বেলা খায়, নিচের সৃষ্টিকে তোমরা দেখতে পারো না, তুমি জানো না। অতএব কারণে মাটির নিচে যারা আছে, সাগরে সমুদ্রে মাটির নিচে যারা আছে তাদেরকে আগে খাবার খাওয়াও। সুলাইমান নবী আমার ডেকে বলেন, আরে সাগরের মাছ, আটলান্টিক সাগরের পারে দাঁড়াইয়া যাও। সুলাইমান নবী তাকাইয়া দেখে একটা মাছ এসে লাইনে দাঁড়াইয়া যায়। সুলাইমান নবী ডেকে বলে, এরে বাবুর্চির দল, একজনে গোশত দাও, একজনে মুরগির গোশত দাও, একজনে পানি দাও, আরেকজনে ভাত দাও, আরেকজনে ডাউল দাও, প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করতে থাকো। সুলাইমান নবী তাকাইয়া দেখে ওই যে মাছের মুখে যে বাবুর্চিরা চামচ দিয়ে খাবার দেয়, একদিন 2 দিন দিতে দিতে 6 মাসের খাবার ডালা অলরেডি শেষ হয়ে গেল। কিন্তু সুলাইমান নবী তাকাইয়া দেখে ওই মাছের মুখ আর বন্ধ হয় না। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডেকে বলেন, আরে সাগরের মাছ, বলো দেখি তুমি কি আটলান্টিক সাগরের সবচেয়ে বড় মাছ কিনা? আল্লাহ বলেন, আরে মাছ, তুমি জানাইয়া দাও। মাছ ডেকে বলে, হাল মিন মাজিদ, ও সুলাইমান নবী, আমারও তো এখনো পেট ভরে নাই, আরো থাকলে আরো দাও। সুলাইমান নবী বলে, তুমি কি সবচেয়ে বড় মাছ নাকি? মাছ ডেকে বলে, ও সুলাইমান নবী আমার, আমি এই
আটলান্টিক সাগরের সবচেয়ে ছোট মাছ, তো আমার পেট তো ভরে নাই। সুলাইমান নবী বলে, রে মাছ, বলো তুমি কি জীবনে খাও নাই নাকি? মাছ ডেকে বলে, ওরে সুলাইমান, সকাল বেলায় তো আল্লাহ খাওয়াইছেন, রাত্রি বেলা আল্লাহ আবার খাওয়াইবে, দুপুরে না আপনি দাওয়াত দিলেন, আপনার মেহমান হইয়া গেলাম, আপনি খাওয়াইতে পারেন না, আবার কেন আপনি আমাকে দাওয়াত দিলেন? এবার সুলাইমান নবী আল্লাহর জমিনে সাজদায় লুটাইয়া পড়েন আর ডেকে বলেন, ওয়ালাকিন্না ইয়াতমাইন্না কলবি, ও দয়ার মালিক, আপনি যে বলেছিলেন পারলে খাওয়াও, আমি তো মনে করেছিলাম পারবো, আপনার কুদরত তো বুঝি নাই। এখন তো দেখি 6 মাস রান্না করে একটা মাছের মুখে বন্ধ করতে পারি না, অন্য অন্য সৃষ্টিদেরকে কেমনে খাওয়াবো? আল্লাহু আকবার। কদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর সৃষ্টিকে খাওয়ানো কোন বান্দার পক্ষে সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবী 1 মাসের মুখটাই বন্ধ করতে পারে নাই, অথচ 6 মাসের খাবার খাওয়ানো শেষ। আল্লাহ বলেন, সমাত হলো এমন সত্তা যার প্রতি সবাই মুহতাজ, কিন্তু সেই সমাত সত্তা হলো এমন যে নাকি সব সময় 24 ঘন্টা বান্দার চাহিদার যোগান দিতে পারেন। বলি না সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি জানাইয়া দেয়, সমাত, তোমরা যে প্রশ্ন করলা আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি নাকি পাথরের তৈরি? মাটির তৈরি, পাথরের তৈরি, স্বর্ণের তৈরি আর রূপার তৈরি, এগুলো পুতুল মূর্তি আর যা কিছু বানানো হয় এগুলো হইল জড় পদার্থ, যেগুলোকে আরবিতে জামাদাত বলা হয়। তাই এগুলো কথা বললেও বলতে পারে না, মাটির তৈরি প্রভু কথা শুনতেও পারে না, সামনে খাবার দিলেও খাইতে পারে না, আবার খাবার পোকা মাকড় মাছি খাইলেও তাড়াইতে পারে না। আছে না নাই? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ولم يجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, তোমাদের কাছে আমি একটা দৃষ্টান্ত বয়ান করি। ইন্নাল্লাযীনা তাদউনা, যারা মানুষদেরকে সারা মানুষদেরকে ডাকে আল্লাহ সারা, মিন দুনিল্লাহ, আল্লাহ সারা বাকি যাদেরকে আল্লাহ মনে করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আমি আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করে, লা ইয়াখলুকু যুবাবা, ওই প্রভুরা যদি হাজার হাজার 33 কোটি মিলাও দাঁড়াইয়া যায়, লা ইয়াখলুকু যুবাবা, একটা মাছিও তারা বানাইতে পারবে না। পারবে? ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআ, আবার তাদের সামনে যখন খাবার রাখা হয়, ওই খাবার যদি কোনো মাছি পোকা খাবারটা খেয়েও ফেলে, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবা শাইআন লা ইস্তানকিযুহু মিন, ওই মাছি পোকাকে তারা তাড়াইতেও পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব,
যারা মূর্তি পূজা করে আর যাদের করে দুটাই হলো দুর্বল। কথা বলেন ঠিক কিনা? দুটাই দুর্বল। আল্লাহ বলেন তোমরা বলো যে তোমরা নবীকে জিজ্ঞাসা করো আল্লাহ কিসের তৈরি, মাটির তৈরি নাকি পাথরের তৈরি? ওই মাটির তৈরি জিনিস হইল জড় পদার্থ। এরা কথা বলতে পারে না। তুমি দক্ষিণে দাঁড় করাইবা ওই দিকেই দাঁড়াইয়া থাকবে, পশ্চিমমুখী করে রাখবা ওই দিকেই দাঁড়াইবে, যেইভাবে রাখবা সেইভাবে দাঁড়াইবে। এদের কোনো কর্ণ চক্ষু নাই, কথা বলার শক্তি নাই, এদের কোনো স্নায়ু শক্তি নাই। এরা হইল জড় পদার্থ, এদেরকে বলা হয় জামাদাত। আর সমাদ হলো এমন সত্তার নাম যিনি কথা বলতে পারেন, যিনি মাখলুকের কথা শুনতে পারেন, যিনি মাখলুকের কথার জবাব দিতে পারেন, তিনি হলেন সমাদ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যে আল্লাহ মাটির তৈরি পাথরের তৈরির কথা বলে, এগুলো তো জামাদাত, এগুলো হলো জড় পদার্থ। এগুলো কথা বলতেও পারে না, বলাইতেও পারে না, এরা খাইতেও পারে না, আবার মশামাছি তাড়াইতেও পারে না। কিন্তু সমাদ এমন সত্তা যিনি কথা বলতেও পারেন, তোমার চাহিদার যোগানও দিতে পারেন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন ছিল তোমাদের আল্লাহর বাবার নাম কি, তোমাদের আল্লাহর মায়ের নাম কি, তোমার আল্লাহর বংশের নাম কি? তোমার আল্লাহ খান বংশের মানুষ নাকি পাঠান বংশের মানুষ? আমার আল্লাহ জানাইয়া দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ এমন একজন সত্তা যিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তিনি হলেন এমন সত্তা যেহেতু তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার মানে ওনার কোনো বাবাও নাই। যেহেতু কারো থেকে জন্ম নেন নাই, তার মানে তিনার কোনো দাদাও নাই। যেহেতু তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার মানে তিনার কোনো বংশও নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম কারো থেকে নিলে, কারো ঔরসে আসলে তো তার বাবার নাম, দাদার নাম, বংশের নাম এগুলো আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি সত্তা হলাম এমন, আমার কোন জন্মের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমার থেকে কারো জন্মও দেই নাই। আমি কুদরতি ভাবে মানুষকে সৃষ্টি করেছি বাবা আদমের ঔরস থেকে। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আর সামনে আগাবো না। এখন আপনাদেরকে 2-4টা ফজিলতের কথা বলে বিদায় নেব। মায়ার নবী ডেকে বলে, আমার আগের উস্তাদ হযরতুল আল্লাম রাকিবুল হাসান জিহাদি সাহেব বলে গেলেন, তিনি কয়েকটা সূরা ইখলাসের ফজিলত বলেছিলেন। আপনাদের স্মরণ আছে কিনা? পয়গম্বর বলেন, বুখারী শরীফের 5013 নম্বর হাদিসে মায়ার নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব, বলি না সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব পেয়ে যাবে। 2 নম্বরে পয়গম্বর বলে, কেউ যদি সূরা ইখলাস একবার ইখলাসের সাথে পড়ে, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তাদের সংখ্যা যত হবে, তত উম্মতের সংখ্যা পরিমাণ সওয়াব ওই বান্দাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কষ্ট লাগে? চিল্লায়ে বলেন কষ্ট লাগে? মায়ার নবী বলেন, আবার যদি এই সূরা ইখলাসটা ইখলাসের সাথে খাঁটি নিয়তে একবার পড়তে পারে রে ভাই, মায়ার নবী বলে সে 100 শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমরা তো বসে বসে 100 শহীদের মর্যাদা পেয়ে যাব। নবীজি আমাদেরকে কত সুন্দর অফার দিয়ে দিলেন, কিন্তু আজকে আমরা তাকিয়ে দেখি যে শহীদের অফার আমরা বর্তমানে দেখতেছি আমাদের বাংলাদেশে, যে সরাসরি সরে জমিনে
ফি সাবিলিল্লাহ শহীদ হওয়ার তামান্না আমার মুসলমান ভাইরা একে একে শহীদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়ার নবীর উম্মতির কেমন ধান্দা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। পয়গম্বরের এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডেকে বলে, আরে নবীর উম্মত, আমার জীবনের একটা সুখের রাত্র হলো বাসরের ঘর। বাসর ঘরে আমি স্ত্রীর সাথে ঘুমাই। মদিনার জমিনে মাইকিং চলতেছে, তোমরা কই গেলা মদিনার সাহাবায়ে কেরাম? নবী মুহাম্মদ কি ওই উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দেওয়া হচ্ছে। মায়ার নবীর এই মাইকের আওয়াজ যখন হযরতে হানজালার কানে চলে গেল, হানজালা ডেকে বলে, এরে বিবি আমার, আর মনে হয় তোমার সাথে আমি রাত্রি কাটাইতে পারবো না। হযরতে হানজালা বিবিকে ফালাইয়া দৌড়াইয়া উহুদের ময়দানে দৌড়াইতেছে। বিবি পিছন দিয়া ডাকি, ও স্বামী আমার, আমি আপনার সাথে প্রথম রাত্রি অবস্থান করতেছি। আপনার ঘরে তো কোনো তেল নাই, আপনার ঘরে তো কোনো বাতির আলো নাই, আমি তো জীবনের প্রথম, ও স্বামী আমার, আপনার চেহারাটাও ভালো মতো দেখতে পারি নাই, আপনি কোথায় যান? হযরতে হানজালা ডেকে বলে, ওরে স্ত্রী আমার, তুমি আমাকে ডাকিও না। আমি যদি দেরি করি আর উহুদের ময়দানে মায়ার নবী যদি শহীদ হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আমি হানজালা নবীর সামনে কেমনে দাঁড়াইব? স্ত্রী গো, তুমি চিন্তা করিও না, আমি উহুদের ময়দানে চলে গেলাম। স্ত্রী আবার ডেকে বলে, ও স্বামী আমার, আপনি তো এমন, আজকে রাত্রে তো আপনার গোসল ফরজ হয়ে গেল, এই অবস্থায় যদি আপনি উহুদের ময়দানে চলে যান আর আপনি যদি শহীদ হইয়া যান, তাহলে তো আপনাকে গোসল ছাড়াই শহীদের জানাজা পড়ানো হবে। কেউ তো জানবে না, নবীও তো জানবেন না যে আপনার উপর গোসল ফরজ। আপনি একটু আসেন স্বামী আমার, আপনি ফরজ গোসলটা করে যান। হযরতে হানজালা ডেকে বলেন, ও স্ত্রী আমার, আমি এখন ফরজ গোসল করার সময় নাই, আমি যদি গোসল করতে যাই আর ওই দিক দিয়া যদি মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হইয়া যায়, আমি কেমনে কিয়ামতের ময়দানে নবীর সামনে চেহারাটা দেখাইব? ও স্ত্রী আমার, আমি যদি উহুদের ময়দানে শহীদ হইয়া যাই, তুমি মায়ার নবীর কাছে পয়গাম জানাইয়া দিও, স্বামীর উপর গোসলটা ফরজ ছিল। স্ত্রী বলেন, ঠিক আছে, আপনি যান, আমি আপনার পিছনে আসতেছি। এবার হানজালাও দৌড়ায়, হযরতে হানজালাও যায়, হযরতে হানজালার স্ত্রীও দৌড়াইয়া যায়। যাইতে যাইতে হযরতে হানজালা শহীদের শরীক হইয়া যায়। শহীদ যাইয়া দ্বিতীয় পর্যায়ে শাহাদাত বরণ করে। হযরতে হানজালা যখন শাহাদাত বরণ করলেন, এ বান্দা দিলের কানটা লাগাইয়া শোনেন, সাহাবায়ে কেরাম আপনার আমার হাবিবের প্রতি কেমন আসক্ত ছিলেন, কেমন নবীর প্রেমিক। হযরতে হানজালা যখন শহীদ হয়ে গেলেন, মায়ের নবী আমার উহুদের 70টা লাশ একত্র করলেন, ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশটা কই আছে একটু খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আমরা তো হানজালার লাশটা খুঁজে পাই না। মায়ার নবী বলেন, এরে বেঈমানের দল, বল তোরা আমার হানজালার লাশটা কই লুকাইলি? যেই হানজালার কবরে আমি নামবো, যেই হানজালার সামনে আমি জানাজার নামাজ পড়াবো,
হানজালার লাশটা কই? এবার গাইবি আওয়াজ জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর আপনি চিন্তা করিয়েন না, হানজালার লাশ উহুদের ময়দানে না। হানজালা আপনি নবীর এত পাগল, যেই পাগলামির কারণে আপনি নবীর আশিককে আল্লাহ আকাশে উঠাইয়া জান্নাতের পানিতে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। কান্দিয়া বেকুলারে হানজালা শহীদারে, কান্দিয়া বেকুলারে হানজালা শহীদরে, কলিজাসি রিসে জঙ্গে ওহুদে, কলিজাসি রিসে জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হইলে বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহুদে। গভীর রাতে নবীর ডাকে কহেন বিবির তরে, বীর রাত্রি চলছি রানে, বিদায় দাও আমারে যাব জঙ্গে ওহুদে। হাত তোলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রি নবস্বামী সপিলাম তোমারে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদেরকে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে জান্নাতের পানিতে সেই জঙ্গে ওহুদে। কান্দিয়া বেকুলারে হানজালা শহীদারে, কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে। বলি না আমিন। আমার ভাইয়েরা, সেই সাহাবী হানজালা নবীর প্রেমে আসক্ত হয়ে ওহুদের ময়দানে শহীদ হয়েছেন। আজকে তাকিয়ে দেখেন, নবীদের আশিকরা নবীর তাবলীগের দ্বীনকে জিন্দা করার জন্য আজকে সেই টঙ্গীর ময়দানে একের পর এক শাহাদাতের লাশ রাস্তায়, শাহাদাতের লাশ হসপিটালের গেট থেকে বের হয়ে আসছে। আমার ভাইয়েরা, আপনারা যদি আবারও
নবীর সেই তাবলীগের দ্বীনকে হাক্কানিয়াতের উপর জিন্দা করতে চান, আমি বলবো আপনার দিলে তামান্না রাখুন, যদি ডাক আসে হানজালার মতো শাহাদাত বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকেই শাহাদাতের তামান্না রেখে জীবন যাপনের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা আমার ভাইয়েরা সংক্ষেপে 2 মিনিট আমি একটা কথা বলি। এই সূরা ইখলাসের যে আমলটা আমি সংক্ষেপে বলে দেব এখন। অনেকগুলো তাফসিরে আসছে, আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন। সর্বশেষ যে আমি আমলটা দিব সেটা হলো, নবীজি বলেন, আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন নবীজির হাদিস, নবীজি বলেন কোন একটা সময় মসজিদে নববীতে এক গ্রাম্য লোক আসলো, এসে আমাকে বলতেছে, নবীজি আমি তো দুনিয়াতে টাকাই কামাই করি, আমি ব্যবসা করি, চাকরি করি, টাকা যত ইনকাম করি, যত আয় হয় তার চেয়ে দ্বিগুণ আমার ব্যয় হয়ে যায়। নবীজি তো আমি তো আমার সংসারে, আমার জিন্দেগিতে, হায়াতে বরকত পাই না। আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের বরকতে আমি আমার সংসারে কামাই রুজিতে বরকত পাবো। নবীজি বললেন, সাহাবী তুমি আমল করবে তো? বলে হ্যাঁ আমি আমল করব। নবীজি বলেন, সাহাবী তুমি যখন কৃষি কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, যখন যেথায় যাবে, কিন্তু যখন তুমি তোমার ঘরে চলে আসবে, তখন ঘরে ঢোকার আগে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুধুমাত্র একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পড়ে তুমি ঘরে ঢুকে যাইবা। যতবার ঘরে ঢুকবা ততবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহার আমল করবা, তুমি তোমার সম্পদে বরকত পেয়ে যাবা। বলি না সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই সাহাবীর সাথে নবীজির সাক্ষাৎ। নবীজি বললেন, কিও সাহাবী তুমি কি আমল করেছিলে? সাহাবী বললেন, নবীজি আমি তো আমল করেছি, আমি এত সফলতা পেয়েছি, আমার এখন এত বরকত হয়েছে, আমার ঘরে গোলা ভরা ধান রাখার জায়গা নাই, আমার মুরগির খোয়ারে মুরগি রাখার জায়গা নাই, গরুর গোয়ালে গরু রাখার জায়গা নাই, উটের গোয়ালে উট রাখার জায়গা নাই, এত পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। নবীজি বলেন, ফাযাল মালু আলা জিরানিহি, সাহাবী বললেন এত মাল দিয়েছেন যে মাল উপচে পড়তেছে। বলি না সুবহানাল্লাহ। উপচে পড়তেছে মানে টিউবওয়েলের নিচে যদি কলস দেন, কলসটা ভরে গেলে এরপরে যে অতিরিক্ত পানিটা কলসির গলা উস্কে পড়ে, সেটাকে বলে উপচে পড়া। সাহাবী বলেন, ফাদাল মালু আলা জিরানিহি, এত পরিমাণ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন যেটা উপচে পড়তেছে, আমার আত্মীয় স্বজন নিয়েও তারা শেষ করতে পারতেছে না, এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে। নবীজি বলেন, সাহাবী তুমি কেন এত ধনী হলা জানো? কেন এত সম্পদ পাইলা? বিমা নালা বিবরকতি হাযিহি সূরা, সূরাতুল ইখলাস। এই যে প্রতিনিয়ত ঘরে ঢোকার সময় যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরাটা তুমি পড়ো, এই বরকতে তুমি আজকে এই সম্পদের, এই আয়ের সাথে তুমি ব্যয়ের একটা সংঘাত পেয়েছো, আয় এবং ব্যয়ের একটা সামঞ্জস্য পেয়েছো, আয় এবং ব্যয়ের তুমি ফলাফল পেয়েছো, তুমি এত ধনাঢ্য হয়ে গিয়েছো এই সূরা ইখলাসের বরকতে। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যখনই ঘরে ঢুকবো একটু মনোযোগ দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে, শরীর পাক থাক আর না পাক থাক, মুক্ত আর না পাক না, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে আমরা সূরা ইখলাসের আমলটা করব। যদি আমাদের বিশ্বাস থাকে, হয়তোবা আল্লাহ ওই নবীর সাহাবীর উসিলায় আমাদের সম্পদেও বরকত দিয়ে দিতে পারেন। বলি না আমিন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما
كما ربياني صغيرا اے رب العالمین قدرتی نظر دیا تکیا دیکھ اے اللہ মুরব্বী বাবারা সাহাবী আবু বকরের মতো দাড়ি পাকা বাবাদেরকে নিয়ে হাত তুলেছে সাহাবী আবু বকরের মতো যুবক বাবা ভাইদেরকে নিয়ে হাত তুলেছে পর্দার অন্তরালান মা বোনেরা খাদিজার মতো আয়েশার মতো হাত তুলেছে রে মালিক ও দয়ার মালিক আয় আল্লাহ আদর করে আপনি বানাইয়া কেমনে জাহান্নামে ফেলাবে রহমান রহিম নামে নিলাম তোমায় মানিয়া কেমনে মাওলা তুমি জাহান্নামে ফেলিবা জাহান্নামে আগুন মাবুদ সইতে আমি পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরি কাদাইও না উদয়ের মালিক আল্লাহ না জানিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ সর্বাঙ্গ গুনাহে জর্জরিত সিওয়া তেরে নেহি হায় कोई मेरा संग दर अपना कोई हाजत रखता हूँ तेरे सौकाट पे सर अपना हयात तोरी है कि तेरे सामने किस तरह हूँ नाओ तू दिले मुझ तोर कुली काफिर कहा जाओ उदयर मालिक दुनियार मालिकेर कारू दरजाय गेले केउ बा देय आबार केउ बा फिराइया देय तुमी तो एमन मालिकेर मालिक তুমি তো কারো হাত ফিরাইয়া দাও না রে আল্লাহ ওদের মালিক ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মুরব্বী বাবারা হাত তুলেছে রে মালিক আল্লাহ বাবাদের কান্না দেখলে তো তোমার লজ্জা লাগে তুমি তো বলেছো আবু বকরের মতো দাড়ি পাকা মুরব্বীদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না তারা চোখের পানি নাকের ডগায় আনলে পরে আমি তাদেরকে মাফ করে দেই এই মালিক কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখি কার চোখের ডগায় পানি চলে এসেছে আল্লাহ তার হাতের উসিলায় আমাদের হাতগুলো কবুল করিয়া নি আয় আল্লাহ এখানে অনেকে এসেছেন নিজের বাবাকে নিজের হাতে কবরে শোয়াইছে নিজের মাকে নিজের হাতে কবরে শোয়াইছে নিজের কলিজার টুকরা দাদার জানাজা নিজে পড়েছে নিজের দাদি মাকে কবরে শুয়াইছে নানি নানা জানকে কবরে শুয়াইছে কলিজার টুকরা সন্তান অনেকের নাই এতিম অবস্থায় হাত তুলেছে ওদের মালিক অনেকে বাসায় বাড়িতে যাইয়া দেখবে আজকে যে মা বাবা যেই খাটে ঘুমাইতো মায়ের সেই খাটটা আজও ঘরে পড়ে আছে যেই বাবা যে চেয়ারে বসে খাবার খাইতো ওই চেয়ারটা আজও ঘরে পড়ে আছে
কিন্তু বাবা ডাকার কেউ নাই, মা ডাকারও কেউ নাই। ওই মা বাবার স্মৃতিগুলো আজও চোখে ভেসে ওঠে। ভারাক্রান্ত হৃদয় তোমার কাছে মাফি চাই রে আল্লাহ। ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যারা ওই মা বাবার নামে তোমার হাবিবের ঘরে দান করেছে, প্রত্যেকের দানের উসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাসিন্দা বানায় দাও। ওই আল্লাহ, যারা যেই নিয়তে দান করেছেন প্রত্যেকের নেক আশা তুমি কবুল করিও না। ওই আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সভাপতি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আয় আল্লাহ বরণ্য অতিথি, আয় আল্লাহ আমন্ত্রিত অতিথি যিনারা আছেন, আয় আল্লাহ এলাকার মই মুরব্বীরা যারা হাত তুলেছে, যারা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা তুমি কবুল করো। আয় আল্লাহ প্রত্যেকের দাতাদেরকে তুমি মাফ করিয়া দাও। এলাকার মুর্দাগুনকে মাফ করিয়া দিন। পর্দার অন্তরালার মা বোনেরা যেনারা হাত তুলেছে প্রত্যেকের স্বামীর আনুগত্যকারী স্ত্রী হিসাবে কবুল করো। হযরতে খাতুনে জান্নাতের সাথে জান্নাত নসিব করো। আয় আল্লাহ হযরতে ফাতেমার সাথে জান্নাত নসিব করু। আয় আল্লাহ হযরতে আয়েশার সাথে জান্নাত নসিব করো। পর্দার অন্তরালার মা বোনদেরকে নামাজি হিসাবে কবুল করো। আমরা যারা হাত তুললাম প্রত্যেকই নামাজি হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ ব্যবসায়ী বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। যে যেই পেশা করেন সকল পেশায় তুমি বারাকা দান করো আল্লাহ। ওদের মালিক রওজা জিয়ারত খানে কাবা তওয়াফ ব্যতীত কারো আল্লাহ মৃত্যুর ডাক দিও না। আয় আল্লাহ কাউকে হাজি না বানাইয়া কবরের ডাক দিও না মাওলা। আয় আল্লাহ কারো মৃত্যু জিনার আসরে দিও না মাওলা। জোয়ার আড্ডায় দিও না। বেগানা নারীর চেহারা দেখতে দেখতে মউত দিও না আল্লাহ। ওদের মালিক খানে কাবা রওজার পাশে মৃত্যু দিও আল্লাহ। জুমাবার দিনে মউত দিও আল্লাহ। আয় আল্লাহ রমজানুল মুবারকে মউত দিও। সাজদারত অবস্থায় মউত দিও। তোমার রাস্তায় শাহাদাতের মউত দান করিও আল্লাহ। আয় রব্বুল আলামিন জানি না আজকে রাত্রে কার জানি মউতের ঘন্টা বাজিয়া যায়। আয় আল্লাহ ফজরের পরে না জানি কার নামে মাইকে এলান হয়, অমুক ভাইয়ের লাশ, তার জানাজা হবে বিকাল 2টা, তার জানাজা হবে সকাল 10টায়। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে। ওদের মালিক জানি না কার জন্য বাঁশের সুপ পাইকা গেছে। আয় আল্লাহ জানি না মসজিদের পালকি কখন জানি বাড়ির সামনে দাঁড়ায় যায়। সুন্দর কাপড় গুলো কেটে কেটে বিলিট দিয়ে কাইটা ফালাইবে, আরামের বিছানা থেকে মাটিতে নামায় দিবে, খাটিয়ার মধ্যে শুয়াইয়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া। আয় আল্লাহ অন্ধকার কবর, 3.5 হাত কবরে যখন 5-3 কবরের প্যাকেট বানাইয়া রেখে দিবে। আয় আল্লাহ তোমার হাবিবকে আমাদের শাফাআতকারী বানাইও। আজকে যারা কোরআনের উসিলায় দান করলো, কোরআন আমাদের শাফাআতকারী বানাইও। নামাজ আমাদের শাফাআতকারী বানাইও। রোজা আমাদের শাফাআতকারী বানাইও।
আয় আল্লাহ অন্য অন্য নেক আমল আমাদের শাফাআতকারী বানাইও আল্লাহ। আয় রাব্বাল আলামিন, আয় আল্লাহ মৌতের সময় সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।